হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 5 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 ভারতের নীলগিরি হলো একটি। বি, স্তূপ পর্বত। 2, ছোটনাগপুর মালভূমি। সি, ব্যবিচ্ছিন্ন মালভূমি। 3, স্তূপ পর্বতের মস্তক ভাগ। বি, চ্যাপ্টা। 4, নদীমুখ চওড়া হলে তাকে বলে। বি, খাড়ি। 5, গঙ্গার একটি উপনদী হচ্ছে কি? এ, যমুনা। 6, মোহনার কাছে নদীর প্রধান কাজ। বি, অবক্ষেপণ। 7, মাটির সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে। বি, ভূপ্রকৃতি। 8, উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মাটির সৃষ্টির হার। এ, দ্রুত। 9, আফ্রিকার নদীগুলো। বি, খরস্রোতা। 10, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি হলো। এ, সাভানা। শূন্যস্থান পূরণ করো। 2-1, ভারতের সাতপুরা স্তূপ শ্রেণীর পর্বত। 2, একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত। 3, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে কি? অ্যাঞ্জেল। 4, চক একটি পাললিক শিলা। 5, সাভানা কথার অর্থ হলো বিস্তীর্ণ তৃণভূমি। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 3-1, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর হবে আরাবল্লী। 2, কোন অঞ্চলে নদীর ধারণ অববাহিকা দেখা যায়? উত্তর হবে পার্বত্য অঞ্চলে। 3, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর হবে তিব্বত মালভূমি। 4, মার্বেল কোন জাতীয় শিলা? উত্তর হবে রূপান্তরিত শিলা। 5, অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট তৈবকল। নিচের প্রশ্নগুলি অনধিক 30 শব্দের মধ্যে উত্তর দাও। 4-1, পর্বতগ্রন্থি কাকে বলে? পেজ নম্বর 39। এখান থেকে এতটা। অথবা লোয়ের সমভূমি কাকে বলে? পেজ নম্বর 41। এখান থেকে এতটা। 2, জলচক্র কাকে বলে? পজ করে নেবে। এখান থেকে এতটা। অথবা জলবিভাজিকা কাকে বলে? পেজ নম্বর 49। এখান থেকে এতটা। 3, স্তরীভূত শিলা কাকে বলে? পেজ নম্বর 62। পাললিক শিলা যেহেতু স্তরে স্তরে জমা হয়, তো স্তরীভূত আর পাললিক শিলাটা একই। এখান থেকে এতটা। আর উদাহরণ হচ্ছে কি? এগুলো দিয়ে দেবে। 4, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? পজ করে নেবে। এতটা। নিচের প্রশ্নগুলির অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও। 5-1, সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণ কি? পেজ নম্বর 44। এখান থেকে এতটা। অথবা পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে ওঠে না কেন? পজ করে নেব। এখান থেকে এতটা। 2, বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত উল্লেখ কর। বদ্বীপ হচ্ছে কি? এখান থেকে এতটা। শর্ত হবে এখান থেকে এতটা। অথবা নদীর নিম্ন গতিতেই প্রায় বন্যা হয় কেন? এখান থেকে এতটা। 3, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে এতটা। 4, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? পেজ নম্বর 102। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির অনধিক 40 শব্দের মধ্যে উত্তর দাও। 6-1, মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। পজ করবে। এখান থেকে এতটা। অথবা উচ্চ প্রবাহে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। পেজ নম্বর 54। এখান থেকে এতটা। পুরোটা লিখতে হবে আর সাথে আঁকাও। 2, আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কি কি? পেজ নম্বর 108। এখান থেকে এতটা। অথবা মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। পেজ নম্বর 63। এখান থেকে পরের পেজ হচ্ছে কি? এতটা।